ওই যে মাঠা বানায় বিয়ার মধ্যে খাওয়া, কি বলা হয়? মাঠা, ওই বুরহানি। বুরহানি, এটা হলো বুরহানি বানায়, এই গাছ হলো বুরহানি গাছ। আর এটা হলো পাথর চাটা ফুল গাছ, বুরহানি যে বানায়, পাথর চাটা ফুল গাছ, এটা পাথরের মধ্যে হয়, এমনির মধ্যে হয়। এটা হলো পুঁই শাক হইতেছে, এই যে আপনার দেখছেন পুঁই শাক, এই যে আপনার দেখতেছেন, এই যে এটা হলো জাম্বুরা গাছ বলা হয়, এই জাম্বুরা গাছ দেখছেন, এটা জাম্বুরা গাছ। এটা হলো এই যে লাল গোলাপ, লাল গোলাপ গাছ, এটা লাল গোলাপ গাছ। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগ ফুল বলে, এটাকে বলা হয় মুরগ ফুল গাছ। এটা মুরগের মতো একটু লম্বা লম্বা লাল হয়, ঠিক আছে? এরকম আপনারা যদি ছাদের মধ্যে এরকম লাগান, আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনাদের দেখাইছে এবং সম্পূর্ণই আপনারা দেখছেন অনেক ধরনের ফসল সে ছাদে আবাদ করছে, অনেক সৌন্দর্য। আশা করি এই বাংলাদেশে যতটা বিল্ডিং আছে প্রত্যেকটা ছাদে কবি সাইফুদ্দিন ভাইয়ের মতো যদি আবাদ এবং দেখা গেছে কি চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, দেখা গেছে সবসময় এই ফসলের দিকে আপনি দেখা গেছে কি যা নিজের যেভাবে সবসময় ফ্রেশ রাখেন, সবসময় দেখা গেছে কি আপনার শরীরের উপরে যত্ন রাখেন, ওই একই পরিমাণে যদি আপনি ফসলের দিকে যত্ন রাখেন তাহলে ফসলও আপনারা কিছু দেবে। দেখতে পাচ্ছেন ছাদে কি যত্নে ফসলগুলো রাখছে। আশা করতে আছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাজা ফল খাইতে চান, যদি খাইতে চান, যদি কোনো কিছু শিখবার চান, কবি সাইফুদ্দিন ভাইয়েরকে এই পেজে লগ দেবেন, সে সম্পূর্ণ কিভাবে লাগানো লাগে, কিভাবে চর্চা করা লাগে সম্পূর্ণটা বলে দেবে।